কিন্তু হবে কম্পিটিশন 14 তারিখ। যারা যারা আসতে চাইছো তাদের জন্য কিন্তু লোকেশন আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি বন্ধুরা। ওই লোকেশন ধরে তোমরা কিন্তু এক্সাক্ট একদম এই এমএন হাই স্কুল মাঠে এসে পৌঁছে যাবে। তো 14 তারিখ রয়েছে কিন্তু কম্পিটিশন, একদম মাথায় রাখবে। 14 তারিখ কিন্তু দুপুরের পর থেকে একদম রাত 12টা অবধি নন স্টপ কম্পিটিশন হবে দুটো সেটআপের মধ্যে। আর বন্ধুরা এই হচ্ছে গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডের কিন্তু এক প্রান্তে থাকবে সার্জেন আর অন্য প্রান্তে থাকবে কিন্তু পাওয়ার। তো মিডিলে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে, প্রায় 50 থেকে 60 হাজার মানুষের একটা ক্যাপাসিটি এই গ্রাউন্ডটা। তো প্রচুর বড় একটা গ্রাউন্ড দেখতেই পাচ্ছ। সবাই সুন্দর ও সুষ্ঠু ভাবে কিন্তু কম্পিটিশন দেখতে পাবে। গ্রাউন্ডের আশপাশ কিন্তু একদম জনবহুল এলাকা দেখতেই পাচ্ছ। তো অসুবিধায় কাউকেই পড়তে হবে না, কারণ মোট্টো মেলাতে কিন্তু সবাই প্রচুর অসুবিধাতে পড়েছিলাম। তোমরা যারা যারা গিয়েছিলে সবাই জানো, কারণ না ছিল সেইখানে দোকানপাট, না ছিল থাকার ব্যবস্থা। কারণ হাই রোডের উপরে কিন্তু দুটো সেটআপ ফিটিং হচ্ছিল বা রোড শো করেছিল, যার জন্য কিন্তু অনেকটাই অসুবিধাতে পড়তে হয়েছিল। এখানে কিন্তু সেইভাবে অসুবিধাতে পড়তে হবে না। পাওয়ার মিউজিক কিন্তু একদম নিজেকে আপডেট করে নিয়ে আসছে বন্ধুরা। তো বন্ধুরা চলো এই মুহূর্তে পাওয়ার মিউজিকের গোডাউনে কি কি কাজ হচ্ছে একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের পাওয়ার মিউজিক অফিসিয়াল পেজ, আমাদের নতুন মেশিন এসছে এটিআই 10,000 প্লাস মেশিন। এটা আজকে টেস্টিং করে দেখা হবে। এবং নতুন একটা অ্যাক্টিভ ক্রস ওভার এসছে, তোমাদেরকে দেখাচ্ছি অ্যাক্টিভ ক্রস ওভারটা। দাদা এসছে সেটিং করতে, এটা ডিবিএক্স এর অ্যাক্টিভ ক্রস ওভার। এবার এটাই আমাদের এক বলো টুইটার বলো, এটাই এবার কন্ট্রোল হবে। এটা পুরো তাছাড়াও গোডাউনে আমাদের অন্যান্য মেশিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই সাইডে আছে, তাছাড়াও আরও 3টা মেশিন আছে, এখনো স্প্রে কাটা হয়নি। এটা টেস্টিংয়ের পর ডিপেন্ড করবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে পাওয়ার মিউজিক কিন্তু মেশিন থেকে শুরু করে সেটআপ সবগুলো কিন্তু আপডেট করে নিয়ে যাচ্ছে। তো পাওয়ার মিউজিক কিন্তু একদম রেডি। অন্যদিকে সার্জেন কি করে সেটাই হচ্ছে দেখার বন্ধুরা। আর পাওয়ার মিউজিকের কিন্তু 12 পিস বেস আর তার সাথে 8 পিস মিড যাচ্ছে, মোট 80টা স্পিকার। আর এদিকে কিন্তু সার্জেনও প্রায় 40খানা বেস, মানে 80টা স্পিকার। প্রায় সমানে সমানেই কিন্তু যুদ্ধটা হবে বন্ধুরা। তো একদম ফেস টু ফেস, যেটা আমাদের মনের মধ্যে একটা আশা ছিল, ইচ্ছে ছিল দেখার, যে সার্জেন পাওয়ার মুখোমুখি হোক আর সমানে সমানে লড়াইটা হোক। তো সেটাই কিন্তু হতে চলেছে। কে আসল কিং ওই দিনই কিন্তু একদম ফাইনাল ডিসিশন হয়ে যাবে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে হলে পেজটাতে চোখ রাখতে হবে তোমাদের। আর অবশ্যই যারা আমার পেজে নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো করে নিও সবাই। আর বন্ধুরা তোমাদের কি মনে হয়, পাওয়ার না সার্জেন, কোন সেটআপটা সব থেকে ভালো রেজাল্ট করবে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না।